কি তোমার চা কোথায়? বাবা, তোমরা না বেরোনো পর্যন্ত আমি কোনোদিন ধীরে সুস্থ বসে চা খেতে পেরেছি? বলছি, আজকে সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি এসো না। কেন, আজকে আবার কার জন্মদিন? জন্মদিন হবে কেন? আসলে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমি এখানটায় বসে থাকি একা একা। আকাশের রংগুলো এত সুন্দর লাগে, সেই সময় তোমাকে একটু পাশে পেতে ইচ্ছা করে। এই যে তোমায় গোধূলি লগ্নে সঙ্গ দেবার জন্য লোক আসছে, ওই যে। ও রুবি, কি রে? তুমি আসবে আগে জানাওনি তো? আরে আগে যদি জানিয়ে দিতাম তাহলে তো আসার মজাটাই মাটি হয়ে যেত। ও মা, দাদা ভাই, তুই কি রোগা হয়ে গেছিস রে? কোথায়? চেহারাটাই একদম খারাপ হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে মোটা হয়ে গেছি। মাম্মা আজ কিন্তু পড়তে যাবো না। তো আমি এসেছি, আজকে আবার কে পড়তে যাচ্ছে? হ্যাঁ। আজকে দুজনেরই ছুটি। বাবা, রাই, রিজু, মুয়া, কত বড় হয়ে গেছিস। আমি তো আর দুদিন বাদে এলে চিনতেই পারতাম না। তুমি কিন্তু এবার 1 মাস থাকবে। আচ্ছা। 1 মাস না, 2 মাস থাকবে। 2 মাস? আমাকে এইটুকুনি মাংস কেন দিয়েছো? আরো 2 পিস দাও। ওকে একটু দাও। আরে একটু খা, আমি তারপর দেবো তো। আমার তো শুধুই হাড় পড়েছে, মাংস কই? আচ্ছা বাবা, আরে সবাইকে এরকম দেখে শুনে দেওয়া যায়? তুমি খাও, দেবে। রাইসোনা, ক পিস মাংস লাগবে বলো? অনেক মাংস আছে, আমি তোমাকে দিচ্ছি। না 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 না, ওকে এতটা মাংস দেওয়া যাবে না, আসলে ওর ওভারওয়েট হয়ে যাচ্ছে তো সেই জন্য। ওভারওয়েট? এইটুকুনি মেয়ে, তার আবার ওভারওয়েট কি? হ্যাঁ, না রে, ও সত্যি সত্যি ওজনটা একটু বেড়ে যাচ্ছে। ছাড় তো। তো মনে আছে দাদা ভাই, বাবা আমাদের ছোটবেলায় কিরকম পেট ঠেসে ঠেসে খাওয়াতো? আরে বাবা, পেটে খেলে তবেই তো মাথায় বুদ্ধি খুলবে। অবশ্য সে ঘরের লোকজন খেতে পায়নি, তারা আর খাবারের মর্ম কি বুঝবে বল? তোমরা খাও, আমার দরকার লাগলে দেখো, আমি একটু আসছি। হ্যাঁ, পিসিমণি, তুমি মাংস ভাত খাবে না? না মা, আমি তো অনেক দিনই মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। আমি খাই না মা। পিসিমণি খাবে কি করে? পিসিমণি তো উইডোম্যান। উইডোম্যানরা তো ভেজিটেরিয়ান হয়, জানিস না? রিজু, কথা কম, খাও। নে নে, আরো মাংস খা। দাদা, তোকে দি। আমি নিচ্ছি রে। খা, এবার খুশি তো? জয়া, হ্যাঁ কি গো, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আসলে ওই দেখছিলাম কাউকে পাওয়া যায় কিনা। ওই তোমার দাদা ভাই আজকে টিফিন নিয়ে যায়নি, আর আর ও আজকে দুপুরে এসে খেয়েও যেতে পারবে না, সেই জন্য। কি কাণ্ড! আচ্ছা, কি আক্কেল বলো তো? বাড়িতে কে আছে তোমার? শুধু বর আর 2টো বাচ্চা, তাদের জন্য রান্না করতে তোমার এত সময় লেগে যায় যে তুমি দাদা ভাইকে টিফিনটা পর্যন্ত গুছিয়ে দিতে পারলে না? আসলে তা না, অন্যদিন অত দেরি হয় না। ওই তোমার ওই ছোঁয়া, মাছের ছোঁয়াটা দেবো না বলেই তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমার আসলে জন্য মানে সেই একটা মাত্র ননদ বছরে একবার ঘুরতে আসে, তার জন্য রান্না করতে তোমার এত সময় লেগে গেল যে তুমি দাদা টিফিনটাও দিতে পারলে না, তাই তো? না না, এ বাবা, তুমি ভুল বুঝছো, আমি ওভাবে কথাটা বলিনি। থাক, ভুলটাকে ঠিক প্রমাণ করতে হবে না। আমারই পোড়া কপাল, আমার জন্য সবসময় আলাদা রান্না করতে হয়। তাহলে আর কি করা যাবে বলো? দাদাভাইয়ের জন্য টিফিনটা আমি নিয়ে যাই। না না, ছি ছি, তুমি যাবে কেন? আমি যাচ্ছি। আমি, ও বাবা, কি? আমি না এর আগে একা কোনোদিন ফ্যাক্টরিতে যাইনি আসলে। ও মা, এতদিন যাওনি, এবার যাবে? তোমার তো অধিকার আছে যাবার। আর তুমি তো ঘুরতে বেড়াতে যাচ্ছ না রে বাবা, তুমি তো খাবার নিয়ে যাচ্ছ, যাও। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথাই বলেছো। আর তাছাড়া আজকে যদি না নিয়ে যাই, মানুষটার আজকে সারাদিন খাওয়াই হবে না, জানো? না 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 না, দাদাভাইয়ের চেহারাটা ইদানিং দেখছি ভীষণ রোগা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। না না না, সারাদিন না খেয়ে থাকলে শরীরটাও খারাপ করবে। তুমি যাও, দিয়ে এসো।
হ্যাঁ বলছি রাই আর রিজুকে একটু সাবধানে রাখবে তুমি। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি ওদের ভালো করে গল্প বলে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে দেবো। তারপর তুমি ফিরে এসো, আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো, কেমন? সেই বেশ, তাহলে আমি গুছিয়ে ফেলি। যাও যাও যাও। বলছি কি, আমি আসলে সত্যি বুঝতে পারিনি জানো। কি বুঝতে পারোনি বলো? 10 বছর ধরে সংসার করছো আর এটা বুঝতে পারোনি? না মানে দেখো, আমি তো তোমাকে বলেছিলাম বলো যে দাদা ভাইয়ের জন্য টিফিনটা নিয়ে যেতে, বলিনি বলো? আমি তো পাঠালাম তোমাকে, নাকি? আশ্চর্য, নিজে চলে গেল। আসলে সবসময় আমিও তো যেতে পারতাম নাকি? আমি তো বলেছিলাম যে আমি টিফিনটা নিয়ে যাই, বলিনি বলো? কিন্তু কই, তুমি তো সেটা বললে না। আসলে তুমি সব সময় চেষ্টা করো যে নিজে ভালো থাকো আর আমাকে দাদা ভাইয়ের সামনে খারাপ প্রমাণ করো। এ বাবা, আমি কিন্তু সত্যি এরকম কিছু ভাবিনি। এরকম কিছু ভাবনি না? যখন গেলে ড্যাং ড্যাং করে হাঁটতে হাঁটতে চলে গেলে, তখন কই একবারও তো পিছু ফিরে আমাকে জিজ্ঞেস করলে না যে তুমি একবার যাবে তোমার দাদা ভাইয়ের অফিসটা দেখে আসবে? না, সেটা করলে তো তোমার খুব অসুবিধে হয়ে যেত, তাই না? আমি তো আসলে সব কিছু ভাবিনি। তো ভাবনি কেন? কেন ভাবনি বলো তো? তার কারণ হচ্ছে তোমার একটা রায়বাগানি ননদিনী তো জোটেনি, তাই ভাবনি। শোনো না, ভুল হয়ে গেছে, আজকের মতো ক্ষমা করে দাও, অন্তত নিজের বোন ভেবে। ন্যাকামো করো না। আসলে তুমি চাও দাদা ভাই আমাকে খারাপ ভাবুক আর তোমাকে ভালো ভাবুক, এই চেষ্টাটাই তো তুমি সবসময় করে যাচ্ছ। এই বাবা, ছি ছি, আমি দাদাভাইকে এসব কথা কিছু বলবো না। তুমি শুধু একটু কিছু খেয়ে নাও। খেয়ে নেবো? কি খেয়ে নেবো এখন? তুমি ভাত রুটি যা চাইবে আমি তাই করে দেবো। শোনো, মাথা ভর্তি সিঁদুর পরে থাকলেও সমাজে কিছু নিয়ম কানুন থাকে, সেগুলো জানতে হয়, বুঝতে হয়। বিধবাদের একটা খাবারের টাইম থাকে, নিয়ম থাকে, সেসব কিছুই জানো না, তা তো হয় না, তাই না? কে? ও মা, দাদা কি ভাই। আড্ডা হচ্ছে দুজনে? রাই কোথায়? কেন, রাই কি হবে? আরে কেন আবার কি জিজ্ঞাসা করছি? আরে দুজনে মিলে বুঝলি একটু ঝগড়াঝাটি করছিলাম। ভাইয়ের বউ আর ননদ ঝগড়া হবে না? কখনো হয় বল? বলছিলাম যে আমার তো খাওয়া হয়ে গেছে, তুমি যাও খেয়ে নাও। নিজের শরীরটার দিকে একটু নজর দাও, স্বাস্থ্য টাস্থ্য ভেঙে পড়ছে। ছেলে মেয়ে দুটো বড় হচ্ছে বল, সারাদিন কি খাটে মেয়েটা। বলছিলাম দাদা ভাই, তোকেও বলি হারি যাই, তুইও তো ওর জন্য একটা কাজের লোক টোক মানে হাতে নাতে করে দিত আর কি। হ্যাঁ, আসলে কি বলতো, আমি যে ভাবিনি তা নয়, কিন্তু হয় না, সবে লোনটা চুকিয়েছি, হাতে দলিলটা পেয়েছি, এর মধ্যে আমার একটু। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, টাকা দরকার তো হয়ই। আচ্ছা, আমিও তো এবারে মেয়ে বল, আমার অত বড় সম্পত্তি পড়ে রয়েছে, খাবে কি? তুই যদি কিছু মনে না করিস তাহলে আমি ওর জন্য একটা কাজের লোক মানে। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর এই যতটুকু ভুলভাল হচ্ছে আমি পরে ঠিক করে নেবো সবকিছু। আরে তোর ভুল ভালের কি আছে? তুই বিশ্বাস কর, এতগুলো বছর তো সংসার করছি, 10-12 বছর হয়ে গেল, আমি তো কোনো ভুল অন্তত আমার তো চোখে পড়েনি। এই দাদা ভাই, বেশ অনেক রাত হয়ে গেল, আমি এবার একটু ঘুমোবো। ও হ্যাঁ, সরি সরি সরি, না না ঠিক আছে, তুই রেস্ট নে। দেখি ওর বাচ্চাগুলো কোথায় গেল। বলছিলাম যদি একটু খেয়ে নিতে তো। খাবার আছে, এই যে এগুলো তো আমার খাবার, এগুলো আমি খেয়ে নেবো, তোমাকে ভাবতে হবে না, যাও। আজকে অফিস যাব না, আজ ছুটি। কিসের ছুটি আজকে? আজকে আমার বউয়ের জন্য ছুটি। সত্যি, সকাল সকাল নাটক শুরু। সিরিয়াসলি বলছি, আজ ছুটি নিচ্ছি। আজকে 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 সিম্পল ছুটি নেব, দুজনে বেরিয়ে পড়বো, শপিং করব, বাইরে খাবো, তারপর সিনেমা দেখবো। কিছুতেই সম্ভব না। কেন? তোমার বউ নাকি রেগে রয়েছে, তার মধ্যে আবার ছুটি চাই। আরে রবির কথা কেন ধরছো? এরকমই কিছুক্ষণের মধ্যে আবার মাম্মা, বাবা, পিসিমণি বাড়ি চলে যাচ্ছে।
আমি জানি ও বাবা পিসিমণিকে আটকাও না। আচ্ছা আমি দেখছি। ও বাবা। কি রে? তুই কোথায় যাচ্ছিস হঠাৎ? বাড়ি চলে যাচ্ছি রে। তোরা সবাই সাবধানে থাকিস। এই যাও যাও যাও, তাড়াতাড়ি জিনিসগুলো তোলো, দেরি হয়ে যাবে না হলে আমার। রাই, রিজু, তোমরা কিন্তু একদম দুষ্টুমি করবে না, লক্ষ্মী হয়ে থাকবে, বুঝেছো? না ঠিক আছে, তুই তো সবে এলি, এর মধ্যে চলে যাবি? চুপ কর, চুপ কর। হ্যাঁ রে, আসলে অনিলের ছবিটার সামনে ফুল জল পড়ছে কিনা, কেউ আমাদেরকে রাত্রে কে গল্প শোনাবে সেই চিন্তা নেই তোমার? আর সত্যি ওদের খুব কষ্ট হবে। আর কটা দিন থেকে যাও না। দোষ তো আমি করেছি, ওরা তো কিছু দোষ করেনি বলো। দোষ কারণ নয় জানা, দোষ আমার কপালে। আমার সন্তানও নেই, স্বামীও নেই, তবু সংসারটা তো আছে, সেটা তো আমাকেই দেখতে হবে বলো। চিন্তা করো না, আমি সময় পেলেই আবার চলে আসবো। হ্যাঁ শোনা, আমি সময় পেলে আবার আসবো, আবার তোমাদের কাছে থাকবো, আবার গল্প শোনাবো। আর তোমরা তো সবাই আমার নিজের, ওটা যেমন আমার শ্বশুরের ভিটে, এটাও তেমনি আমার বাপের ভিটে। আসি, হ্যাঁ তোরা ভালো থাকিস, কাঁদে না মা, লক্ষ্মী সোনা, আমি আবার আসবো, কেমন? আমি আবার আসবো। ঠিক আছে আসি। চলে আমি গেলে। চল চল চল, খেলা করবো, গল্প শোনাবো, চলো। এই এই কি হলো, কি হলো, কি হলো? দৌড়াদৌড়ি করতে না করেছি তো? আমি বডি স্প্রেটা নিচ্ছিলাম, তোকে বললাম না রে বাবা এই বডি স্প্রে। কেউ মাখবে না বলেছে না, একদম বডি স্প্রে ধরবে না। সব কই রে? দুষ্টুমি। কি ব্যাপার, কি এত ঝামেলা ঝঞ্ঝাট কিসের? ও বাবা এই দেখো না দাদা তোমার বডি স্প্রেটা নিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, দাদা তো ছোট, দাদা একটু নেবে না বডি স্প্রেটা? এই দেখো তোমাদের জন্য কি ড্রেস এনেছি। এই দেখো, এই শার্টটা, জিন্সটা দাদা ভাই, খুব সুন্দর। সুন্দর হয়েছে না? আচ্ছা এই টপটা মাম্মামের, এইটাও মাম্মামের, মাম্মামের। এইটা পরে পার্টিতে যাবে? হ্যাঁ, আরে ওখানে সব দারুণ দারুণ পোশাক পরে আসবে। আর মাম্মামকে যে মিষ্টি লাগবে না, তুমি রিজুকে রেডি করে দাও, আমি মাম্মামকে রেডি করে দিচ্ছি। না তুমি পড়াবে না, আমি পড়াবো। ও বাবাই বাবাই বডি স্প্রেটা গায়ে দেবো? নিশ্চয়ই নিশ্চয়ই দেবে, হুম। Ready, অফকোর্স। যাও রেডি হয়ে নাও।